ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের আমি তোমাদের কোষে দেখি 11-2 সপ্তম শ্রেণী গণিত বিষয়ের কোষে দেখি 11-2। দেখো, ভগ্নাংশের বর্গমূল। ভগ্নাংশের বর্গমূল এই অধ্যায়ের 11 নম্বর অধ্যায়। এই অধ্যায়ের 1, 1, 2, 3, 4 এবং 5 নম্বর এই 5টা অঙ্ক খুব সহজভাবে সহজ পদ্ধতিতে করব। তোমরা শেষ পর্যন্ত দেখলেই অঙ্কগুলো ভালো করে বুঝতে পারবে। তা চলো প্রথমেই আমরা এক দাগে চলে যাব। এক দাগে কী বলেছে দেখো, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32.49 অর্থাৎ 32.49 বর্গ সেন্টিমিটার। এই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে হিসাব করি। প্রথমে বলে দিয়েছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 32.49 বর্গ সেন্টিমিটার। তার মানে এই যে অংশটা দেওয়া আছে এইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে দিয়েছে। আর কি করতে হবে বলেছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার হবে সেটা আমাদের হিসাব করে বের করতে হবে। তো আমরা কি করব অঙ্কটা, প্রথমেই আমরা এই যে 32.49 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল দেওয়া আছে এই ক্ষেত্রফলটাকে আমরা শুরুতেই আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহুর স্কোয়ার, আর আমাদের দেওয়া আছে এইটা, তাহলে বাহুর স্কোয়ার শর্তানুসারে আমরা বাহুর স্কোয়ার সমান সমান এইটা দিয়ে আমরা বাহুর মাপটা যদি বের করে নিতে পারি তাহলেই আমাদের অঙ্কের উত্তর এসে যাবে। তো সুতরাং দেখো, চলো আমরা প্রথম দাগে এক দাগে অঙ্কটা শুরু করি। দেওয়া আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কত দেওয়া আছে 32 দশমিক অর্থাৎ 32.49 সেন্টিমিটার বর্গ সেন্টিমিটার। কি আছে বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি। এবার আমরা কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি, যে বাহুর স্কোয়ার। সুতরাং আমরা সরাসরি লিখতে পারি অতএব শর্তানুসারে বাহুর স্কোয়ার সমান সমান আমাদের দেওয়া আছে কি 32.49 তাহলে বাহুর স্কোয়ার মানে আমি যখনই বলেছি যে এখানে স্কোয়ার যখনই থাকবে তখন আমরা সমান সমানের এপাশের যে অঙ্কটা থাকবে সেই অঙ্কটাকে বর্গমূল করে দেবো, স্কোয়ারটা তুলে দিই। তো স্কোয়ারটা তুলে দিলে আমাদের পড়ে থাকবে কি বাহু পড়ে থাকবে। আমরা যেহেতু বাহুর মাপটাই চেয়েছে, দেখো বইতে আমাদের কি চেয়েছে বাহুর মাপটা চেয়েছে, বইতে আমাদের কি চেয়েছে যে ওই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি। তো সেখানে দাঁড়িয়ে আমরা বাহু সমান সমান আমরা কি লিখতে পারি 32.49, এইটাকে আমরা বর্গমূল করব। তো আমরা ভাগ প্রক্রিয়ার মধ্য দিয়ে কীভাবে বর্গমূল করি দেখো একটুখানি দেখিয়ে দিচ্ছি। আমি এর আগেও অনেকবার করিয়েছি। আমরা এখানেই 32.49 এইটাকে ভাগ প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্গমূল করব। তো পিছন থেকে এক জোড়া করে নেব। এখানে আছে কত 32, কত কত যাচ্ছে 4 4 16, 5 5 25, 6 6 36, 6 6 বেশি আছে তাহলে 5 5 25। দেখো এটা দশমিকের বর্গমূল হচ্ছে 5 আছে কত দাও 12, 7 এটা বিয়োগ করব, হাতে 1, 3 3 মিলে গেলে 0। এবার আমরা এই যে দশমিকটা আছে এই দশমিকটা কিন্তু এখানে তুলে দেবো। আমরা তুলে দেওয়ার পরে এক জোড়া সংখ্যা একসঙ্গে নামাবো 49। এবারে দেখো 5 ছিল এটা হয়ে যাবে কত 10 হয়ে গেছে। এখন দেখো 9টাকে যদি স্টপ করে দিই তাহলে কত বাদ যাচ্ছে 7 বাদ যাচ্ছে, 7 7 10 70। তো 7 যদি এখানে দিই আমরা দেখো 7 7 49 9, হাতে রইল 4, 7 10 70 আর 4 74 হয়ে গেল। তাহলে এবার কত পেলাম আমরা 5.7। অতএব বাহু সমান সমান আমরা কি পেলাম রুটের ভিতরে 5.7 গুণ 5.7। এবারে সমান সমান আমরা কি পেলাম 5.7। এটা কি ছিল কি বর্গ সেন্টিমিটার, তাহলে হয়ে গেল কি সেন্টিমিটার। এবার আমাদের যেটা চেয়েছে তাহলে আমরা কি লিখতে পারি, অতএব বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান কত হবে 5.7 সেন্টিমিটার। এটা উত্তর হয়ে গেল। দেখো 2 দাগে বলেছে 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার বিশিষ্ট দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে হিসাব করি।
দেখো অঙ্কের ক্ষেত্রে দাঁড়িয়ে কিছুই নেই, অঙ্কটায় কোনো জটিল জায়গা নেই, শুধুমাত্র অঙ্কটাকে যেহেতু এক কথায় বলা আছে অর্থাৎ এক সেন্টেন্সেই পূরণ করা আছে সে কারণের জন্য অনেকটা কঠিন লাগতে পারে, কিন্তু ছোট ছোট করে ভাবলে আমাদের অঙ্কটাকে একেবারে সহজভাবে। দেখো বলছে 2.1214 বর্গমিটার এবং 2.9411 বর্গমিটার 11 বর্গমিটার বিশিষ্ট দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি। তাহলে এই দুটো কী দেওয়া আছে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। এটা একটা আয়তক্ষেত্র, এটা প্রথম আয়তক্ষেত্রফল যদি ধরি আমরা আয়তক্ষেত্র, তার ক্ষেত্রফল, এটা দ্বিতীয় আয়তক্ষেত্র ধরে তার দ্বিতীয় ক্ষেত্রফল। এই দুটো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি, সমষ্টি মানে কি? যোগফল। তাহলে সমষ্টি করলে এই দুটো ক্ষেত্রফলকে যদি যোগ করি তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্র তৈরি হবে, অর্থাৎ এই দুটো যোগ করে যে মানটা বেরোবে সেটাই একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেরোবে, আর তার বাহুর দৈর্ঘ্য জানতে চেয়েছি। তো দেখো তাহলে আমরা লিখব প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত দেওয়া আছে? সমান 2.1214 বর্গমিটার। নেক্সট, প্রথম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এটা দেওয়া আছে। দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া আছে? দ্বিতীয় আয়তক্ষেত্রের, দেখো দ্বিতীয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত দেওয়া আছে? ক্ষেত্রফল সমান সমান কত দেওয়া আছে? 2.9411 বর্গমিটার। এবার দেখো তাহলে আমাদের এই দুটো ক্ষেত্রের ক্ষেত্রফলের, এই আয়ত দুটো ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি করতে হবে। তাহলে দুটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান সমান কত হবে? এই দুটো যোগ করবো আমরা, 2.1214 যোগ 2.9411, এইটা বর্গমিটার। তাহলে এইটা সমান সমান আমরা যোগটা করে নেবো। দেখো যোগটা যদি আমরা এখানে করি 2.1214 আর নিচে কত? 2.9411, এটা যোগ করব আমরা। তো 4 আর 1 কত হয়? 5, 1 আর 1 কত? 2, 4 আর 2 কত? 6, আর 9 আর 1 10 শূন্য, হাতে 1, 2 আর 2 4 আর 1 5। তাহলে কত বেরোলো আমাদের? 5.0625। এইটা কি? বর্গমিটার। তাহলে এইটা যদি আমাদের বর্গমিটার হয়, এটাই কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো এইটা যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় তাহলে আমরা শর্তানুসারে কি লিখতে পারি? অতএব শর্তানুসারে আমরা কি লিখতে পারি? না, এখানে বলে দিয়েছে দেখো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য চাইছে। বলছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত চেয়েছে। তাহলে শর্তানুসারে আমরা কি জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? বাহুর স্কোয়ার সমান সমান, আর বেরিয়েছে কত? এইটা আমাদের কত? 5.0625। একইভাবে সেম এবারে আমরা এক দাগের অঙ্ক ঠিক যেভাবে করেছিলাম ঠিক একইভাবে আমরা যাব। অতএব বাহুর স্কোয়ার মানে বাহুটাকে রেখে দেবো, দিয়ে সমান সমান আমরা এই 5.0625 এটাকে আমরা বর্গমূল করব। যেহেতু স্কোয়ার তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে এ পাশে রুট ওভার হয়ে যাবে, অর্থাৎ যেহেতু আমরা সমাধান করছি সমানে এক পাশে যদি স্কোয়ার তুলে দিই অপর পাশে বর্গ তুলে দিলে অপাশে বর্গমূল হবে, এক পাশে বর্গমূল তুলে দিলে অপাশে বর্গ হবে। এটা নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকটা অঙ্কেই বলে দেওয়া হয়েছে। তাহলে আমরা এইটাকে বর্গমূল করব। নেক্সট চলো এবারে দেখো, এবার আমরা এটাকে বর্গমূল করব। এইটাকে যখন বর্গমূল করব ঠিক এভাবে উপরে দাগ দিয়ে পিছন থেকে এক জোড়া করে নিয়ে আসবো। 25 0 যেটা 5, তাহলে কত দিয়ে যাচ্ছে? 2 দিয়ে যাবে। 2 2 4, বিয়োগ করলে 1। এবারে দেখো এক জোড়া নামবে, তার আগে দশমিক আছে, দশমিকটা এখানে তুলে দাও। তুলে দেওয়ার পরে 06 আছে, 06টাকে নামাও। এবারে আমাদের যেটা আছে সেটা হলো 106 হয়ে গেল। তাহলে এ পাশটায় আমরা 2 ছিল, 2টা কত হয়ে যাবে? 4 হয়ে যাবে, 2 গুণ হয়ে যাবে। এবারে আমাদের যেটা করা দরকার, এখানে দেখো 6টাকে যদি অফ রেখে দিই 4 দিয়ে কতবার যাচ্ছে? 2 বার যাচ্ছে। তো কত হলো? 4 2 8, 3 দিলে কিন্তু 4 3 12 হয়ে যাবে, 10 আছে, তাহলে 2 বার দিয়ে দেবো আমরা, 2 দিয়ে দেবো, এখানেও 2 দেবো, এখানেও 2 দেবো, 2 2 4 আর 4 2 8, 84। এবার বিয়োগ করো, 4 আছে কত দাও? 6, 2 আর আছে কত দাও? 10, 2 হাতে 1, 1 1 মিলে গেলে 0। এবার আমরা আবার একসঙ্গে এক জোড়া নামাবো, 25। যেহেতু ভাগ প্রক্রিয়া বর্গমূল করছি আমরা নামানোর সময় এক জোড়া করে নামাবো। এইটা নামিয়েছি কিন্তু আমরা এক জোড়া করে নামাতে হয়। তো এবার দেখো কত আছে? 22, 22টা কত হয়ে যাবে? 44 হয়ে যাবে, 22 2 44। এবার দেখো আমাদের এখানে কত আছে? দেখো তো
5 টাকা যদি বাদ দিই তো আমরা 222টাকে শর্টকাট পদ্ধতিতে একটুখানি মাথায় রাখবে, 44টাকে আমরা ছোটো করে ফর্ম ধরে নেব 40, আর এখানে 222টাকে শর্টকাট ধরে আমরা ধরে নেব কত 220 বা 200। এখানে যদি 40 ধরে নিই, এখানে যদি 200 ধরে নিই, তাহলে 40 দিয়ে বা যদি 200কেও আমরা আরও একটা শূন্য বাদ দিই তাহলে 20 থাকবে। তো 4 দিয়ে 20কে কত বাদ যাবে, 4 5 20 বা 5 5 যদি হিসাব করি আমরা দেখি, দেখো এখানেও 5 এখানেও 5 দিলে তবে কিন্তু 5 5 25। তো সেখানে আমরা 5 দিয়ে দেখব, যেহেতু 4 5 20, তাহলে এখানে 5 দেবো, আমরা উপরেও 5 দেবো। তাহলে 5 5 25-এর 5 হাতে রইল 2, আর 5 4 20 2 22-এর 2 হাতে রইল 2, 5 4 20 আর 2 22, দেখো মিলে গেছে। তাহলে কত বেরোলো 2.25। তাহলে আমরা সমান সমান কী লিখতে পারছি, 2.25 ইন্টু 2.25। এটা কি বর্গমূলের ভিতরে থাকবে। তাহলে অতএব আমরা কি লিখে দিতে পারছি, বর্গক্ষেত্রের একটি বাহু সমান সমান আমরা কত পেলাম, তাহলে এখানে লিখে দাও সমান সমান। তাহলে একটা বেরোবে 2.25 মানে 2.25 মানে দুটোর মধ্যে একটা বেরিয়ে আসবে 2.25। এটা কি বেরোবে, যেহেতু আমাদের দেওয়া আছে বর্গমিটারে, এটা বেরোবে মিটারে, এটা বেরোবে মিটারে। তাহলে আমরা কি লিখলাম, বর্গক্ষেত্রের একটি বাহু সমান সমান 2.25 মিটার। এইটা উত্তর হয়ে গেল। এবারে নেক্সট পরের অঙ্কে যাবো। দেখো পরের অঙ্কে চলে এসেছি আমরা। 3 দাগে 0.28-এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে যোগফলের বর্গমূল 1 হবে হিসাব করি। তো আমাদের বলে দিয়েছে যে এই সংখ্যাটা যেটা দেওয়া আছে এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করতে হবে। আমরা জানি না কোন দশমিক সংখ্যাটা, তো আমরা ধরে নেব এক্স সংখ্যা। তো এক্স যদি ধরে নিই, তার সঙ্গে এক্সের সঙ্গে এটা যদি যোগ করি, যোগ করে সেই যোগফল যা বেরোবে তার সঙ্গে তার বর্গমূল হবে, তার বর্গমূল কত হবে, 1 হবে। তাই সেইটাকে এক্সের সঙ্গে এটা যোগ করে এর যদি বর্গমূল করি, তাহলে সেইটা সমান সমান আমরা কত দেখাতে পারবো, 1 দেখাতে পারবো। দিলেই আমরা অঙ্কটা, দেখো কত সহজ অঙ্ক। 3 দাগের অঙ্কটা আমরা শুরু করব। তো দেখো 3 দাগে বলেছে 0.28-এর সাথে ধরি এক্স সংখ্যা যোগ করতে হবে। এবার দেখো অতএব একেবারেই আমরা করে দেব শর্তানুসারে, তো যদি এক্স সংখ্যা যোগ করতে হবে কত, 0.28 যোগ এক্স এর যোগফল। এই যোগফলের কী করতে বলেছে, যোগফলের উপরে কিন্তু বর্গমূল করতে বলেছে। তা যোগফলের উপরে বর্গমূল করে দেবো। দেওয়ার পরে আমরা এইটা সমান সমান কত দেখাবো, 1 দেখাবো। তো এইটা যদি 1 দেখাতে হয়, এখান থেকে আমরা তাহলে কি করব, বা দেবো। এবার দেখো এখানে যখন বর্গমূল আছে, এই বর্গমূলটা তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কি বলেছি, যখনই বর্গমূল তুলতে হবে তার এই পাশে বর্গ করতে হবে। যদি এখানে বর্গ তুলতে হয় তাহলে বর্গমূল করতে হবে। তো এখানে আমরা বর্গমূল যদি সরাসরি তুলে দিই, এই পাশে বর্গ করে দেবো। দেখো 0. কত সহজ অঙ্ক, 0.28 যোগ এক্স সমান সমান 1-এর স্কোয়ার। আমি এর আগে কেন বলেছি যে এই পাশে বর্গমূল থাকলে এই পাশে বর্গ হবে, বা এই পাশে বর্গ থাকলে বর্গমূল হবে, আমি আগের অঙ্কগুলোতেই নিশ্চিত আমি বুঝিয়ে বলেছি, সেটা একটু দেখে নিলেই তোমরা বুঝতে পারবে। তো এবার দেখো, বা এবার এক্সটাকে আমরা এই পাশে রেখে দেবো, দিয়ে সমান সমান, দেখো 1-এর স্কোয়ার মানে কি বলো তো, 1ই হবে। আর এখানে 0.28টা এক্সের সঙ্গে কিসে ছিল, যোগে ছিল, তো এই পাশে চলে আসবো কি, বিয়োগ করে দেবো 0.28। তো আমরা দেখো এবারে এইটা সমান সমান 1 থেকে 0.28টা কীভাবে বিয়োগ করছি দেখো। তো 1 মানে কি, শুধু পূর্ণাঙ্গ সংখ্যা, আর এর পাশে কিছু নেই মানে একটা শূন্য, দুটো শূন্য আমরা ইচ্ছা মতো নিয়ে নিতে পারি। এবার দেখো নিচে কত আছে, 0.28, এটা দিয়ে বিয়োগ করবো। এটা দিয়ে বিয়োগ করলে 8 আছে কত দাও 10, 2 হাতে 1, 2 এর আগে 3, 3 আছে কত দাও 10, 7 হাতে 1, একে একে মিলে গেলে শূন্য, তাহলে কত পেয়েছি 0.72। তাহলে কত পেলাম 0.72। তাহলে এক্স এর মান কত দাঁড়ালো 0.72। অতএব এক্স সমান সমান 0.72। আমরা কি লিখে দিতে হবে, বলে কি লিখে দিতে হবে, দেখো অঙ্কে চেয়েছে আমাদের যে কোন দশমিক সংখ্যা যোগ করতে হবে। অতএব এইটা লিখে দেবো আমরা, 0.28-এর সাথে 0, এখানে একটা 0 দিয়ে দেবো আমরা, 0.72 সংখ্যাটিকে যোগ করতে হবে, ঠিক আছে, হয়ে গেল, এটাই উত্তর হয়ে গেল। নেক্সট আমরা পরের দিকে যাব। দেখো কত সহজ অঙ্ক, 0.162 এবং 0.2 এর গুণফলের বর্গমূল কত হবে হিসাব করে লিখি। বলে যে 0.162 এবং 0.2 এর গুণফলের, তো এই দুটো সংখ্যা দেওয়া আছে দশমিক সংখ্যা, এই দুটো সংখ্যার গুণফল করতে বলেছে, গুণফলের বর্গমূল। তো এই দুটো সংখ্যাকে আমরা সরাসরি গুণ করে নেব, নিয়ে তার আমরা বর্গমূল করে দিলেই অঙ্ক হয়ে যাবে। দেখো কত সহজ অঙ্ক। তো আমরা প্রথমেই যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা একটু তুলে নেব, কি আছে দেখি।
আমাদের আছে 0.16162 এবং 0.2 এর গুণফল এর গুণফল হবে। এর গুণফল কত বেরোবে দেখো একটুখানি আমরা সহজে পাশে যদি করে নিই 0.162 গুণ 0.2, এটাকে যদি আমরা গুণ করি সমান সমান দিয়ে, তো এটাকে দেখো আমরা বলেছে যে 0.162 আর 0.2 আছে। তা আমরা এসব কিছু দেখব না, গুণ করার ক্ষেত্রে দশমিক সংখ্যার গুণ করার ক্ষেত্রে আমরা ইতিপূর্বে ছোটো ক্লাসে বা নিচু ক্লাসে আমরা সবাই শিখে নিয়েছি তোমরা। এবারে একটা জিনিস কি করব আমরা, যে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যার সঙ্গে আমরা 2 2 4 শুধু সংখ্যাটাকে গুণ করব। 2 6 12, 2 হাতে 1, 2 1 2 এর 3, আর কিচ্ছু করব না আমরা। আর যা আছে সংখ্যার সঙ্গে আর যে শূন্য আছে বা দশমিক আছে এটা নিয়ে ভাববো না। এইবারে আমরা যেটা দেখব যে এখানে কটার আগে দশমিক আছে একটা, আর এখানে কটার আগে দশমিক আছে একটা, দুটো, তিনটে, তাহলে তিনটে আর একটা চারটে, তাহলে এখানে কটা আছে আমাদের একটা, দুটো, তিনটে, তাহলে আর একটা সংখ্যা শূন্য নিয়ে নেবো আমরা, নিয়ে আমরা এখানে দশমিক দেবো। তার আগে একটা শূন্য, যেহেতু দশমিকের আগে একটা শূন্য বসাতে হয় তাই শূন্য বসিয়ে দেবো। তাহলে সমান সমান আমরা কত পেলাম 0.0324। এবারে বলেছে দেখো আমাদের অঙ্কে বলে দিয়েছে 4 দাগে যে এই গুণফলের বর্গমূল কত হবে। তাহলে এর বর্গমূল করব আমরা, সরাসরি বর্গমূলে চলে যাব। তাহলে এইটাকে যদি আমরা সমান সমান 0.0324 এইটাকে যদি আমরা বর্গমূল করি, তো আমরা বর্গমূল দেখো ভাগ প্রক্রিয়া বর্গমূল এর আগেও অনেকবার করিয়েছি, দেখে না ভাগ প্রক্রিয়া বর্গমূল। তো পিছন থেকে দুটো করে নিয়ে আসবো আমরা, এখানে আসবো, আসার পরে দেখো অঙ্কটাকে কত সহজ অঙ্ক। তো এখানে 3 আছে আমরা, তো 3টাকে আমরা প্রথমেই দেখো দশমিক আছে তাই এখানে দশমিক বসিয়ে দেবো, তার আগে একটা শূন্য বসিয়ে দেবো, দেওয়ার পরে 3 আছে মানে কত 1 1 1, 2 2 4, 2 দিয়ে দিলে বেশি হয়ে যাচ্ছে, 1 1 1 বসাবো, দিলে এটা বিয়োগ করলে কত হচ্ছে দেখো 1 আছে কত 3 2, আর এখানে একসঙ্গে নামলে কত 24 নামবে। তো 24 যদি নামিয়ে দিই, এবারে দেখো এখানে 1 আছে তাহলে এটা হয়ে গেল কত 2 হয়ে গেল। এবারে দেখো এখানে কত আছে 4, তো এখানে 10 2 20, 10 বেশি হয়ে যাচ্ছে। এখানে যদি দেখো 8 দিই, 8 8 64, 4 দেখো মিলে যাবে। 8 যদি দিই তাহলে 8 8 64, 4 হাতে রইল 6, আর 8 2 16 আর 6 22। এই অঙ্ক একই অঙ্ক আগেও একটা করা হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা কত পেলাম 0.18। তাহলে এইটা সমান সমান আমরা কি লিখে দিতে পারছি 0.18 ইন্টু 0.18 বর্গমূলের ভিতরে থাকলো, তাহলে একটা বেরিয়ে আসবে 0.18, এটাই উত্তর হয়ে যাবে 0.18, এটাই আমাদের উত্তর হয়ে যাবে। নেক্সট আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো 5 দাগে বলে দিয়েছে যে রুটের ভিতরে 240.25 প্লাস, রুটের ভিতরে 2.4025 প্লাস, রুটের ভিতরে 0.024025, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে রুটের ভিতরে, মানে কি এগুলোকে বর্গমূল করতে হবে। রুটের ভিতরে মানে কি বর্গমূলের ভিতরে, রুট ওভার মানে বর্গমূল, বর্গমূলের ভিতরে এগুলো দেওয়া আছে। তো এগুলো এই যে সংখ্যাগুলো যোগে দেওয়া আছে এর মান কী হবে হিসাব করে লেখার চেষ্টা করি। এই যে মান বের করতে বলছে, মান বের করতে গেলে আমরা সহজ নিয়মে একেবারে যাব, এর বর্গমূল করে নেবো, এর বর্গমূল করে নেবো, এর বর্গমূল করে নেবো, নিয়ে যোগ করে দিলে অঙ্ক শেষ হয়ে গেল। তো আমরা প্রথমে অঙ্কটা তুলে নেবো। দেখো কি দেওয়া আছে, রুট ওভার 240.25 যোগ রুট ওভার 2.4025 যোগ রুট ওভার কি আছে 0.024025, এই অঙ্কটা আছে। তো আমরা প্রথমে কি করে নেব, এই অঙ্কটাকে আমরা প্রথমেই কি করে নেব বর্গমূল করে নেব, এর বর্গমূল করে নেবো, এর বর্গমূল করে নেবো, এর বর্গমূল করে নেবো। তো দেখো আমরা বর্গমূল যদি করে নিই, তো এই সাইড থেকে একটা সাইড থেকে যদি করি আমরা, দেখো 240.25, এটাকে ভাগ প্রক্রিয়া বর্গমূল করব আমরা, পিছন থেকে এক জোড়া করে নিয়ে নেব, এখানে 2 থাকলো, তাহলে 1 1 1 বিয়োগ করলে 1, আর একসঙ্গে দুটো নামলো 40 নেমে আসলো। এইবার এখানটা আমরা 1 ছিল এটা 2 হয়ে গেল। এবারে দেখো তাহলে কত হলো 140। এবারে দেখো এখানটায় আমাদের যখন বিয়োগ করার পরে 40 নামলো, তাহলে এইটা 1 ছিল এটা 2 হয়ে গেল, এইটা শূন্যকে যদি অফ রাখি তাহলে কত বাদ যাচ্ছে 7 বাদ যাচ্ছে, তাহলে এখানে কত হচ্ছে 27। তো 27কে যদি 7 দিয়ে এখানেও 7 দেওয়া মানে এখানেও 7 দিতে হবে, তাহলে 7 27 কত হচ্ছে একটু গুণ করে নিই আমরা, কত হচ্ছে দেখে নেব কাছাকাছি হচ্ছে কিনা, যেটি একেবারে মিলছে না। দেখো 7 7 49, 9 হাতে রইল 4, 7 2 14 আর 4 18, দেখো 189 বেশি হয়ে যাচ্ছে তাই না। তাহলে আমরা 26 দিয়ে দেখব, 26কে 6 দিয়ে যদি করি 6 6 36 6 হাতে রইল 3, 6 2 12 আর 3 15, দেখো 156, তাও বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা কত বাদ যাব 6 দিয়ে হচ্ছে না যখন 5 দিয়ে দেবো, তাহলে 5 দিয়ে যদি দিই আমরা তাহলে এখানেও 5 বসাবো, তাহলে 5 5 25 5 হাতে রইল 2, 5 2 10 আর 2 12।
এবার দেখো বিয়োগ যদি করি 5 কত 10, 5 হাতে 1, 2 3 আছে কত 4 1। এবার আমরা এই দশমিকটা আছে দশমিকটা এখানে তুলে দিয়ে এই পরের যে এক জোড়া সংখ্যা আছে সে দুটোকে নামিয়ে দেবো আমি। এবার দেখো এখানে কত আছে 15, তাহলে 15টা কত হয়ে যাবে, দ্বিগুণ হয়ে গেলে 30 হয়ে যাবে। এখন দেখো এই 5টাকে যদি বাদ দিই তাহলে এখানে কত বাদ যাচ্ছে দেখো, 3 50 150, তাহলে 5 দিয়ে দেবো, সহজভাবেই একেবারে পরিষ্কার হচ্ছে। দেখো 5 দিয়ে যদি এখানেও 5 বসাই তাহলে 5 5 25-এর 5 হাতে রইল 2, 5 দুগুণ 5 শূন্যের 0, 2 বসে গেল আর 5 3 15 হয়ে গেল। তাহলে কত হলো 15.5 একটা বেরোলো। নেক্সট দেখো পরের আর একটা কী আছে দেখো, পরেরটা কত আছে 2.4025। এই অঙ্কটাকে দেখো, এইটাকে আমরা বর্গমূল করার জন্য পিছন থেকে এক জোড়া করে নিয়ে আসবো, শুধু 2 থাকলো। তাহলে 2 থাকলে আমরা কি করলাম দেখো, 1 1-কে 1। এবার দেখো তাহলে এটা বিয়োগ করলে 1 পারবে। এবার 40 নামাও, এই দশমিকটা এখানে তুলে দাও, দিয়ে 40টা নামিয়ে দাও। দেওয়ার পরে একইভাবে দেখো এখানে 1 ছিল মানে এটা 2 হয়ে যাবে। তাহলে কতবার যাচ্ছে দেখো, আগের অঙ্কেই দেখো 140কে কতবার যাচ্ছিল, 5 দিয়ে যাচ্ছিল। তো এখানে আমরা 5 দেবো, এখানেও আমরা 5 দেবো। দেওয়ার পরে কত হলো দেখো, 5 দিয়ে 25কে গুণ করলে কত হলো, 5 25 125 দিয়ে এটা বিয়োগ করব। বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে, 5 কত 10, 5 হাতে 1, 2 3 আছে কত দাও 4, 5 আছে কত দাও 10, 5 হাতে 1, 2 3 আছে কত দাও 4 1। এবারে 25 একইভাবে নামাও, দেখো আগের সেম অঙ্কের মতো, আগের বারে অঙ্ক মতো। তাহলে এখানেও আমরা দেখো 15 ছিল, হয়ে যাবে এখন কত 30 হয়ে যাবে। এবার 30-এর সঙ্গে আমরা কত বসাবো, 5 বসাবো আগের অঙ্কের মতো। দেখো তাহলে এখানেও আমরা 5 বসিয়ে দেবো, দিলে 1525 হয়ে যাবে। তোমরা গুণ করে নেবে, দেখো 30-এর 305-এর সঙ্গে আর যদি 5-এর গুণ করো তাহলে কিন্তু এটাই বেরোবে, 1525 বেরোবে। ব্যাস হয়ে গেল। তাহলে এটা কত, এটা হয়ে গেল 1.55। এবারে যেটা আছে আমাদের আরেকটা আছে, এটা হলো 0.024025। এই অঙ্কটা দেখে নেবে, ভালো করে দেখে নেবে কিন্তু। এই বর্গমূলটা পিছন থেকে এক জোড়া করে নিয়ে চলে আসো, এখানে কত আছে 1, তাহলে 1 1-কে তার আগে দশমিক দিয়ে দাও, 0 একটা বসিয়ে দাও দশমিকের আগে, 1 1-কে 1, এটা বিয়োগ করলে কত হবে 1। এবার 40 নামাও, 40 নামালে এখানে 1 যখন হয়ে গেল এটা 2 হয়ে যাবে। তাহলে 2 হওয়ার সঙ্গে সঙ্গে দেখো এখানে আমরা কতবার যাচ্ছে, 0টা বাদ দিলে 7 দুগুণ 14, সেই একই রকমভাবে 40 যদি যায়, 40 যদি হয় তাহলে আমরা এখানে কত বসাবো বলো তো, এর আগে বসিয়েছিলাম 5, তার মানে কি 5 25 125 বিয়োগ করো 5 হাজার কত 10, 5 হাতে 1, 2 এর আগে 3 আছে কত 4 1 15। একইভাবে আমরা আবার 25 নামাও, 25 নামালে কত যাবে, কতবার যাচ্ছে এখানে দেখো 15, এটা 30 হয়ে যাবে। 30 হওয়ার সঙ্গে সঙ্গে এখানে কতবার যাচ্ছে, 5 বার যাচ্ছে, যেহেতু 5 5 25, তাহলে 5 দিয়ে দাও এখানে, 5 5 25, 5 হাতে রইল 2 2 2 0 5 0 0, 2 বসে গেল আর 5 3 15 হয়ে গেল। তাহলে কত বেরোলো 0.55। তাহলে প্রথমটা আমরা কত পেয়েছি একটু দেখে নাও একটুখানি ভালো করে। প্রথমটা কত পেয়েছিলাম, প্রথমটা যেটা 240.25 সেটাকে আমরা পেয়েছিলাম কত 15.5, তাহলে সেইটা লিখে নেবো আমরা সমান সমান দিয়ে 15.5 যোগ, তারপরটা কত পেয়েছিলাম দেখো 2.4025, দেখো 2.4025, এইটা বর্গমূল করে আমরা কি পেলাম 1.55। তো এখানে বসিয়ে দেবো আমরা 1.55 যোগ, এরপরে কি আছে দেখো 0.024025, এই যে সংখ্যাটাকে বর্গমূল করে আমরা পেলাম কি 0.155, এখানে লিখে দেবো 0.155। এবারে দেখো সমান সমান দিয়ে আমরা এটা যোগ করব, তো রাফেও আমরা যোগ করে নিতে পারি। তো রাফে করে নেওয়ার জন্য এখানে ফেলো, এখানে ফেলে নেব প্রথমে 15.5, তারপরে কত আছে 1.55। ঠিক দশমিকের সোজাটা কিন্তু যোগ বিয়োগ, ভগ্নাংশের যোগ বিয়োগ আলাদা, দশমিকের যোগ বিয়োগ আলাদা। যেহেতু দশমিক সংখ্যার যোগ বিয়োগ হচ্ছে সে কারণে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে দশমিক সংখ্যার যোগ বিয়োগ করতে গেলে আমাদের দশমিকটাকে কিন্তু যার সোজা দশমিক তাকে রেখে দিতে হবে। আর কি আছে 0.155, তো 0.155 এইটা যোগ করলাম আমরা। তো এখানে আমরা যোগ করব মানে, আর এখানে শূন্য নেওয়ার কোনো প্রশ্ন নেই, তাহলে 5 করতে 5, 5 আছে কত দাও 10, 5 5-এ মিলে গেলে শূন্যর হাতে 0, 5 5 10-এ 0 হাতে 1, 5 5 10 টাকে 11, 1 12, 2 হাতে 1 1, 5 টাকে 6 টাকে 7, আর এখানে 1 থাকলো। তাহলে কত হলো 17 দেখো যোগটা করেছি আমি 15.5 1.55 0.155, নিচে যোগ করলে আমরা 17.205 হচ্ছে। 5 করতে 5 বসে গেলো, 5 5 মিলে গেলে 5 5 10-এ 0 হাতে 1, 5 5 10 এর আগে 11, 1 12, 2 হাতে 1, 5 এর আগে 6 এর আগে 7, আর 1 করতে 1 বসে গেল, তাহলে 17.205। তাহলে আমরা কত পেলাম 17.